এবার আমি তোমাদের অন্য একটা ম্যাজিক দেখাতে চাই, কেমন? আর এই ম্যাজিকে আমি আমার সাথে করে এইরকম একটা কাগজের ঠোঙা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ? আর ঠোঙাটা দেখে নাও, আমি ঠোঙাটাকে খুব ভালো করে এইভাবে তৈরি করে নিচ্ছি। আর ভালো করে তোমাদের দেখিয়ে নিতে চাই যে এই ঠোঙাটা ফাঁকা এবং খালি। ওইদিকে তুমি এইভাবে দেখছো কেন? ভালো করে দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা রোমানা, এই ঠোঙাটা তোমাকে বাম হাতে এইভাবে ধরতে হবে, বাম হাতে ধরে নিয়েছো। আমার কাছে এই বক্সের ভেতরে একটা কি আছে জানো? আমি তো তোমাদের দেখাইনি। আচ্ছা রোমানা, প্রথমে তোমাকে যেটা করতে হবে, আমার কাছে একটা কাঁচি আছে, কেমন? তুমি কাটতে জানো তো? আর আমার কাছে এই রকম, এটা কি বলো তো, একটা মালা আছে, তাই না? আর এই মালাতে কি আছে? অনেকগুলো পুঁতি আছে, দেখতে পাচ্ছ তোমরা? অনেকগুলো পুঁতি আছে। এই যে এই পুঁতিটা হয়তো তুমি, এই পুঁতিটা হয়তো তুমি, এটা হয়তো তুমি, এটা আমি, এটা সে, এইভাবে আমরা সবাই। আর মাঝখানে সুতোটা কি জানো? আমাদের দেশপ্রেম আমাদের সবাইকে একটা জায়গায় আটকে রেখেছে। কিন্তু কিছু দুষ্ট লোক আছে, না রোমানার মতো না, কিছু দুষ্ট লোক আছে, তারা কি করে জানো? আমাদের ভালোবাসাকে খাঁচাং করে তারা কেটে দিতে চায়। রোমানা, তোমার যেখানে খুশি তুমি মালাটাকে কেটে দাও, যেখানে খুশি। এইখানটাই কেটে দিয়েছে, তাই না? কিন্তু তোমরা তো বাংলাদেশের ছেলে মেয়ে, বাংলাদেশেই থাকবে। আমি তোমাদের সবাইকে এইভাবে আমার কাগজের ঠোঙায় ঢুকিয়ে দিলাম, কেমন? দেখতে পাচ্ছ তোমরা? আমি ঢুকিয়ে দিলাম। আর হাতে রয়ে গেল আমার ছেঁড়া সুতোটা, তাই না? এটাকেও নিস্তার দেয় না, এটাকেও নানানভাবে আমরা কাটছি। দেখি তুমি আরেকবার কাটো তো। এটাকে আমরা দু টুকরো করে নিলাম, কেমন? এবার আমি একসাথে ধরে মাঝখানে আরেকবার কাটছি। আর মাঝখানে কাটলে এটা কয় টুকরো হচ্ছে? 4 টুকরো হচ্ছে। এবার আমি আবার ধরলাম, আবার মাঝখানে কাটছি। এবার এটা 8 টুকরো হয়ে গেল, তাই না? আচ্ছা এই 8 টুকরোকে যদি আমি মাঝখানে আরেকবার কাটি, এটা কয় টুকরো হলো রুমানা বলো তো? 16 টুকরো, তাই না? আমাদের দেশে 16 কোটি মানুষ। আমি ধরে নিলাম, কেমন? এই যে তোমরা আর দেশের প্রতি তোমাদের সবার ভালোবাসা, এই সবগুলোকে একটা জায়গায় রাখি, কেমন? আমরা এইভাবে সবাই মিলে জেগে উঠতে পারি। কেন জানো? সারা পৃথিবীকে আমরা দেখাতে চাই ভালোবাসার প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে আমরা বাঙালিরা কখনোই আলাদা ছিলাম না। আমরা এইরকম একসাথে, কেমন? একসাথে গড়তে জানি, একসাথে লড়তে জানি, তাই না? আমরা সারা পৃথিবীকে দেখাবো যে আমরা বাংলাদেশের মানুষ, অনেক বড় দেশের মানুষ। রোমানা, এটা তুমি নিয়ে নাও, কেমন? আর কাগজের ঠোঙাটা কি এইভাবে করে কি করতে পারি? ফেলে দিতে পারি, ঠিক আছে? আমি তোমাদের আরো একটা জাদু দেখাচ্ছি। তার আগে রোমানা, তুমি এটা রেখে দাও, কেমন? আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম, তখন আমি এইরকম একটা কাগজের ঠোঙা সাথে করে নিয়ে যেতাম। কেন জানো? কারণ এর ভেতরে ছিল আমার সবচেয়ে প্রিয় একটা খাবার। তোমরা কি কেউ গেস করতে পারছো আমার সবচেয়ে প্রিয় খাবার কি? কেউ পারছো না, তাই না? আমি খুব ভালো করে এটাকে বের করে তোমাদের দেখাতে চাই যে আমার সবচেয়ে প্রিয় খাবার এই রকম জুস, তাই না? তাই তো আমি এখন বড় হয়ে গেছি, এখন কি আর জুস খাওয়া আমাকে মানায়? আর সেই জন্য আমি তোমাদের দেখলেই এই জুসটাকে আমার কাগজের ঠোঙায় এইভাবে ঢুকিয়ে দিই আর এইভাবে একটু ম্যাজিক করে দিই। আর যখনই ম্যাজিক করে দিই কি হয় জানো? আমার জুসের রংটা পাল্টে যায়। এই দেখো না, আমার জুসের রংটা পাল্টে গেছে, দেখতে পাচ্ছ? শুধু রং পাল্টে গেছে বলে ভুল হবে। খুব ভালো করে যদি তোমরা খেয়াল করতে পারো, দেখো এখন আমি বড় হয়ে গেছি আর আমার জুসের রংটা কি হয়েছে জানো? জুসের ঢংটাও পাল্টে গেছে। এখন আমার জুস এইরকম অনেক বড় হয়ে গেছে, তাই না? রোমানা, এটা তুমি ধরে নাও, কেমন? আমি জানি তোমরা কি ভাবছো। তোমরা ভাবছো ঠোঙাতে আমি কোনো চালাকি করে নিয়েছি, তাই না? শোনো, এই ম্যাজিকটা দেখানোর পর তোমরা কি করবে জানো? তোমার দর্শকদের দেখিয়ে নেবে যে ঠোঙাটা ফাঁকা এবং খালি। শুধু তাই না, চাইলে এটাকে এইভাবে ভাঁজ করে নিতে পারো, কেমন? আর যা গরম পড়েছে, চাইলে এইভাবে তোমরা একটু হাওয়া খেয়ে নিতে পারো। শোনো, আমি তোমাদের যখন দেশের কথা বললাম, আমি তোমাদের আরেকটা গল্প বলি, কেমন? আমি আমার সাথে করে এইরকম একটা কার্ড নিয়ে এসেছি। কার্ড বা তাস তোমরা চেনো তো? আচ্ছা বলো তো, এই তাসে কয়টা ফোঁটা আছে?
তিনটে ফোঁটা আছে, খেয়াল করছো রুমানা? 1, 2 এবং 3, এবং তিনটে ফোঁটার রঙই হচ্ছে লাল। আমি দুপাশটাই তোমাদের দেখিয়ে নিলাম। কেন ফোঁটাগুলোর রং লাল জানো? কারণ আমরা বাঙালিরা 1952 সালে ভাষার জন্য রক্ত দিয়েছি। আমরা 69-এর গণ অভ্যুত্থানেও রক্ত দিয়েছি। শুধু তাই না, 71-এর রক্ত দেওয়ার ইতিহাসও সারা পৃথিবী জানে। আর এত রক্ত দিয়ে আমরা কি পেয়েছি? আমি হয়তো খুব দ্রুত করে দেখাতে পারি, কিন্তু এত দ্রুত আমরা পাইনি। আমরা কি পেয়েছি জানো? আমরা এত রক্তের বিনিময়ে পেয়েছি এই রকম একটা পতাকা। আর যেই পতাকায় এইরকম একটা লাল রং আছে, তাই না রোমানা? এটা তুমি ধরে নাও। আমাদের পতাকায় আরো একটা রং আছে, আর সেটা কি জানো? সেটা হচ্ছে এই রকম একটা সবুজ রং। আরো একটা রং আমাদের পতাকায় ছিল, যেটা বাদ দেওয়া হয়েছে। আমি বাদ দিচ্ছি না, কেমন? আর সেটা হচ্ছে এই রকম একটা সোনালী রং, কেমন? তিনটে রঙই তো আমি পেয়ে গেলাম। আমি আমার সাথে করে এই রকম একটা চোঙা নিয়ে এসেছি। আর চোঙাটা যে ফাঁকা এবং খালি, আমি তোমাদের খুলে দেখিয়ে নিলাম, কেমন? এবার খুব ভালো করে এটাকে আমি ভাঁজ করে নিলাম। আচ্ছা রুমানা, তুমি কি জানো আমাদের জাতীয় পতাকার জমিনে কি রং করা থাকে? সবুজ রং। আর তাই আমি সবুজ রংটা নিচ্ছি, কেমন? আমি সবুজ রংটাকে এইভাবে আমার বাংলাদেশে রেখে দিলাম, কেমন? আর সোনালী রংটা বাদ দেওয়া হয়েছিল, আমি ওটা বাদ দিচ্ছি না। আমি ধরে নিচ্ছি তোমরা যারা আমার প্রিয় ছোট্ট বন্ধু তারা, কেমন? আমি সোনালী রংটাকেও নিয়ে নিলাম, আর এটাকেও খুব ভালো করে আমি আমার চোঙে ঢুকিয়ে দিলাম, কেমন? আচ্ছা রুমানা, বলো তো আমাদের জাতীয় পতাকার বৃত্তে কি রং থাকে? লাল। আর এইরকম লাল, তাই না? আমি এই লাল রংটাকেও নিয়ে এর ভিতরে ঢুকিয়ে দিলাম। আচ্ছা রুমানা, তুমি কি খেয়াল করেছিলে প্রথমে আমি কোন রংটা ঢুকিয়েছিলাম? ও এইরকম সবুজ, তাই না? আর তারপর আমি কোন রংটা ঢুকিয়েছিলাম? সোনালী। তারপর লাল রংটা, তাই না? খেয়াল করো, এই হচ্ছে তোমরা মাঝখানে, তাই না? আর দুপাশে আমাদের লাল সবুজের জাতীয় পতাকা। এইভাবে এরও লাগার মতো করেই তোমরা শক্ত হাতে আমাদের জাতীয় পতাকাকে ধরে রাখবে, কেমন? কিন্তু শুধু ধরে রাখলে হবে, তোমাদের আরো একটা কাজ করতে হবে। এই দেখো, আমি এটাকে খুব ভালো করে আমার হাতে এইভাবে বুঝে নিচ্ছি, কেমন? আমার কাছে একটা জাদু কাঠি আছে। এই যে আমার জাদু কাঠি, দেখতে পাচ্ছ তোমরা? আমি আমার জাদু কাঠি দিয়ে না হয় করতে পারি, কিন্তু তোমরা সবাই যদি চেষ্টা করো, তোমরা একটা কাজ করতে পারো, কি জানো? বিশ্ব দরবারে তোমরা মাঝখানে থেকে আমাদের লাল সবুজের জাতীয় পতাকাকে ঠিক এইভাবে বড় করে দেখাতে পারো। আর তোমরা প্রমাণ করতে পারো যে তোমরা বাংলাদেশের ছেলে মেয়ে, অনেক বড় দেশের ছেলে মেয়ে, তাই না? এবার আমি যে জাদুটা দেখাবো, সেই জাদুতে আমার একজন বন্ধু দর্শকের দরকার হবে। কে আমাকে সাহায্য করতে তৈরি আছো? তুমি ঠিক আমার মাঝখানটায় দাঁড়াও, এ পাশটায়, কেমন? আচ্ছা তোমার নামটা কি? ভুবন। আর ভুবনকে তো তোমরা সবাই চেনো, খুব লক্ষ্মীর ছেলে, তাই না? আচ্ছা ভুবন, তুমি বলো তো যে আমার কাছে এক বোতল কি আছে? পানি আছে, তাই না? আচ্ছা তুমি এটা ধরে নাও এবং সবাইকে, অর্থাৎ তোমার বন্ধুদের দেখাও কি করে পানিটা খেতে হয়। ভালো করে খেয়ে দেখাও, এইভাবে খেতে হয়। তুমি আরো একবার দেখাও। বন্ধুরা তোমরা দেখেছো? আচ্ছা শোনো, তোমরা এইভাবে পানি খাও। আর তোমাদের কাছে আরো একটা অনুরোধ, স্কুলে, বাড়িতে, বাইরে তোমরা যেখানেই পানি খাও না কেন, তোমরা নিশ্চিত হয়ে নেবে পানিটা বিশুদ্ধ কিনা, কেমন? আচ্ছা তুমি তো পানিটা খেয়েছো, এবার যদি তোমাকে বলি পানিটা ফেরত দাও, দিবে? ভুবন ভাবছে যেটা ফেরত দেওয়া যায় কিনা, তাই না? রোমানা, তুমি এটা ধরো। আর আমি জানতাম এমনটা করতেই পারে, আর সেই জন্যে জাদুকর হিসেবে আমি আমার সাথে করে এইরকম একটা চোঙা নিয়ে এসেছি। চোঙা চেনো তো তোমরা? আমি চোঙাটাকে খুব ভালো করে তোমাদের দেখিয়ে নিচ্ছি যে এটা ফাঁকা এবং খালি। আচ্ছা তুমি কি দিয়ে পানিটা খেয়েছো? মুখ দিয়ে। আমি এক কাজ করছি আমার এই চোঙার মধ্যে। ভুবন, তোমার মুখটা এখানে বসিয়ে দাও, কেমন? ভুবনের মুখটা বসিয়ে দিলাম এবং হ্যাঁ, দেখছো ভুবনের পানি বেরোচ্ছে, তাই না? দেখো আমি আমার চোঙটা আবার ফাঁকা দেখিয়ে নিলাম, কিন্তু শুধু মুখ দিয়ে না, আমি চাইলে নাক দিয়েও বের করতে পারি, ঠিক আছে? ভুবন তুমি একটু এইভাবে দাঁড়াও,
ঠিক আছে? আমার দিকে না, বন্ধুদের দিকে তাকিয়ে দাঁড়াও। ঠিক আছে? আমি এক কাজ করি, ভুবনের নাকটা একটু পরিষ্কার করে নিই, কেমন? ঠিক আছে ভুবন? আমি এইভাবে। আহ! আচ্ছা ভুবন, তুমি বড় করে শ্বাস নাও। এইভাবে কেউ শ্বাস নেয়? ডাক্তারটা কি বলে? জিভ বের করে শ্বাস নিতে হয়, তাই না? অর্থাৎ এইভাবে, এই দেখো, এইভাবে, তাই না? আচ্ছা ভুবন, তুমি শ্বাস নাও, আমি দেখি পানিটা বের করা যায় কিনা। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, ভুবনের পানি বেরোচ্ছে, তাই না? আচ্ছা শুধু তাই না, আমি জানি যেহেতু আমি জাদুকর আর তোমাদের অনেক রকম বায়না থাকতেই পারে, আমি আমার চোঙাটা ভালো করে তোমাদের দেখিয়ে নিচ্ছি। আচ্ছা তোমরা যদি বলো যে ভুবনের এখান দিয়ে পানিটা বের করতে হবে, তখন আমি কি করতাম? রুমানা, তুমি বোতলটা রেখে দাও, রেখে আমাকে একটু সাহায্য করো, কেমন? এই হাতটাকে ধরো, ঠিক আছে? আর চাপা কলের মতো করে একটু চাপতে হবে, ঠিক আছে? আর তোমার কানটা আমি এখানে বসিয়ে নিচ্ছি, কেমন? শুরু করো তুমি। আমার মনে হয় হ্যাঁ, ও চাপছে আর পানিটা বেরোচ্ছে, তাই না? এইভাবে, তাই না? আচ্ছা তোমরা যদি বলতে বন্ধুরা যে না আঙ্কেল, এই কান দিয়ে পানি বের করতে হবে, তখন আমি কি করতাম? তখন একই চোঙাটা তোমাদের ফাঁকা দেখাতাম এবং এই চোঙাটাকে খুব ভালো করে ওর এই কানে বসিয়ে নিতাম, আর অন্য কানটা কি করতাম জানো? খুব ভালো করে এইভাবে এইভাবে ঘোরাতাম, তাই না? আর এইভাবে ঘোরালে পানি বেরোতো। দেখতে পাচ্ছ? ভুবন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, কেমন? আমাকে সাহায্য করার জন্য। প্লিজ বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে, কেমন? আমরা আমাদের আজকের ম্যাজিক শোটা এইখানেই শেষ করছি। তবে তোমাদের কথা দিচ্ছি, এই অভয়নগরে আমি এবং রুমানা আমরা আবার আসবো তোমাদের ম্যাজিক দেখাতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো আর সুস্থ থাকো, কেমন? আর মনে রাখবে যে ভালো মতো মন দিয়ে লেখাপড়া করা চাই, বড়দের কথা শোনা চাই, আর সবচেয়ে বড় কথা কি জানো? এই দেশ তোমার, এই দেশকে ভালোবাসার দায়িত্বও তো তোমার। বিদায় নিচ্ছি, খুদা হাফেজ। একটু আসি। আচ্ছা ঠিক আছে। কালকের ম্যাজিক শোটা খুব মজা হয়েছে। তুই আর লতা এলি না কেন? মা বাসা থেকে বের হতে দিচ্ছিল না তো, তাই। আর বাবাও ছিল না। অবশ্য ম্যাজিক শো শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিল। হ্যাঁ ঠিক বলেছে। তারপর তোদেরকে কে নিয়ে এসেছিল? ইলিশ চাচু নিয়ে এসেছিল। বাচ্চারা কেমন আছো তোমরা? ভালো। আপনি কি আমাদের চেনেন? না, আমাদের আগে কখনো দেখা হয়নি, তবে তোমাদের এখানে যেহেতু চলেই এসেছি, পরিচয় হয়ে যাবে শীঘ্রই। আপনি কি ছবি আঁকেন? হুম। হ্যাঁ, ছবি আঁকি। এখানে কি চাই? মূল চাওয়া ছবি আঁকা। কিসের ছবি? পুরনো বাড়ির ছবি। বুঝলাম। আর কি চাই? আর তোমাদের ছবি আঁকা শেখাতে চাই। আপনি আমাদের ছবি আঁকা শেখাবেন? হুম। আর বাবা, একদিনেই সব জেনে যেতে চাও? আচ্ছা বসো, কিছু কথা বাকি থেকে যাক। আর তোমাদের নামটাও তো জানা হলো না। সেটাও না হয় বাকি থাক। তোমাদের সাথে দ্রুতই সাক্ষাৎ হচ্ছে। ভালো থেকো তোমরা। এই, তোরা সবাই ছবি আঁকা শিখবি না? হ্যাঁ, শিখা যেতে পারে। চল আমরা মাটির দিকে যাই। চল চল।
আজই তো এলেন, একটু জিরিয়ে কাল থেকে কাজ করতে পারতেন। জি স্যার, কাল থেকেই কাজ শুরু করব। তবে রোকন আমাকে বলে দিয়েছে অভয়নগরে এসে আপনার সাথেই যেন সবার আগে দেখা করি। আর একটা কথা স্যার, আপনি আমাকে প্লিজ আপনি করে বলবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বলতে হবে না। তুমি আমার প্রিয় ছোট ভাই রোকনের বন্ধু, তোমাকে তো তুমি বলাই যায়। জি স্যার। আচ্ছা, তুমি রোকনদের বাড়ি উঠেছো না? জি। কিন্তু ওটা তো খালি বাড়ি, তোমার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করছো? এই নিয়ে আপনি ভাববেন না স্যার, আমি এসব কাজ একাই চালিয়ে নিতে পারি। বাহ, তাহলে তো খুবই ভালো। কি যেন নামটা তোমার বলছিলে? স্যার উজ্জ্বল আনোয়ার। উজ্জ্বল, আমি তোমার এই দারুণ উদ্যোগের সাথে আছি। তবে তোমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারতো আমাদের স্কুলের দিঘি ম্যাডাম। আচ্ছা। কিন্তু দিঘি ম্যাডাম তো অবশ্য এখন বাড়ি নেই। তবে তোমাকে সহযোগিতা করতে পারে আমাদের স্কুলের রহমান সাহেব। বিকেলে আমি তোমাকে রহমান ভাইয়ের বাড়ি নিয়ে যাব। জি আচ্ছা স্যার। দেখবে, এরপর তোমার শিক্ষার্থী নিয়ে একদম ভাবতে হবে না। ধন্যবাদ স্যার, আমি তাহলে আজ আসি। আচ্ছা, যাও। তবে একটা কথা, কি স্যার? সন্ধ্যার পরে বাড়ির বাইরে না যাওয়াই ভালো। এলাকাটা খুব বেশি সুবিধার নয়। জি স্যার, কিন্তু কি সমস্যা একটু বলবেন স্যার? অভয়নগরে যখন এসেছো এমনিই জানতে পারবে। এখানে চোর ডাকাত জিন ভূত কোনো কিছুর কমতি নেই। একটু রাতের বেলা সাবধানে থাকলেই হবে। ঠিক আছে স্যার, আমি তাহলে আজ আসি। আচ্ছা। থ্যাংক ইউ স্যার। আনসার, ও, আপনি এসে গেছেন? ভাবি অপেক্ষা করতে বলছিল আপনার জন্য, এই জন্য অপেক্ষা করছিলাম। আমি অনেক আগে এসেছি, আপনি কেবল আমাদের মাঝে ছিলেন না। আজাদ ভাই, ওইটা আমাদের আলিম না? হ্যাঁ, আলিমই তো মনে হয়। বিরাট বড় লোক হয়েছে শুনছি। আচ্ছা, হাত কাটা শরীফ নাকি জেল থেকে ছাড়া পাইছে? জানি না। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।